আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে মানে গতদিনকে আমরা দেখছিলাম যে ভ্যানিশিং পয়েন্ট বা ভ্যানিশিং টুল দিয়ে আমরা কিন্তু এটি বলতে পারছিলাম যে বিলবোর্ড কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আমরা একটু ব্যতিক্রমী ক্লাস করবো, সেটা হচ্ছে আমি কিন্তু বলেছিলাম যে পেন টুল কিন্তু যদি আপনি ভালো পারেন তাহলে আপনি ফটোশপের 25% কাজ কিন্তু মানে অ্যাপ্রক্সিমেটলি 25% কাজ আপনি শিখে শিখে যাবেন এবং আপনি কিন্তু এই টুলস দিয়ে অনেক কিছু করতে পারবেন। তো যেমন আমাদের কিন্তু ভ্যানিশিং টুল প্রয়োজন ছিল যে বিলবোর্ডটা তৈরি করার ক্ষেত্রে, কিন্তু আজকে আমরা ভ্যানিশিং টুল বাদ দিয়ে আমরা পেন টুল দিয়ে কিন্তু এটা তৈরি করবো। সেটি কিভাবে এটি আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। তো এখন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হবে। তো চলুন আমরা দেখে নিই যে এটি কিভাবে পেন টুল দিয়ে করা সম্ভব। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে যেটা আপনাকে করতে হবে, বরাবরের মতো আপনাকে একটি ফটোশপের ফাইল ওপেন করতে হবে। তো আমি ফটোশপটা ওপেন করলাম। তো ওপেন করার পরে আমাকে এখন বিলবোর্ড নিয়ে আসতে হবে। তো আমি এখন হচ্ছে আগে বিলবোর্ড একটি বা নতুন একটি ফাইল নিয়ে নেই। এখান থেকে নতুন একটি ফাইল ক্রিয়েট করে নেই। তো নতুন একটি ফাইল নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক ফাইল। এখন যেটি করবো সেটা হচ্ছে আমাদের একটি বিলবোর্ড লাগবে। তো আমি এখন গিয়ে গুগলে গিয়ে সার্চ করলাম যে বিলবোর্ড ইমেজ। তো বিলবোর্ড ইমেজ লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন যে এরকম অনেক ইমেজ চলে আসছে। তো আমি এখানে যদি ইমেজে ক্লিক করি, ইমেজে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ইমেজ চলে আসছে। তো আমি এখন কোনটা নিব আসলে পছন্দ করে নিতে হবে। তো সার্চ দিয়ে নেই, দেখি কোনটা ভালো লাগে। তো এই যে এইটা ভালো লাগতেছে, হ্যাঁ এটা খারাপ না, এটা ভালো লাগছে, এটা উপর থেকে ভিউ নিয়ে। তো আমি এটা আসলে এখান থেকে কপি করে নিলাম। এই যে কপি ইমেজ করে নিলাম। করে নেওয়ার পর এখন আমি ফটোশপে যাওয়ার পর এখান থেকে নিউ ফাইলে ক্রিয়েট করব। নিউ ফাইলে ক্রিয়েট করলে কি হবে যে আমাদের যে ক্লিপবোর্ডের এটা ছিল ওটাই মানে ওই ছবির ফ্রেমে চলে আসবে, যে সাইজ হবে। তো আমি যদি এখানে কন্ট্রোল ভি প্রেস করি তাহলে কিন্তু পেস্ট হয়ে গেল। তো এটা আমি নিয়ে নিলাম। তো এখন নেওয়ার পর এখন কি করতে হবে, আমাকে এখানে ছবি সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে এখন যেটা করবো যে আমাদের যে পেন টুল, তো পেন টুল থেকে আমি এখানে একটু জুম করে নিচ্ছি। তো পেন টুলতে আমি এটাকে সুন্দর করে আগে পেন টুলতে এটাকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে পেন টুলতে আমি এটা সিলেক্ট করে নিলাম। এই কালার থেকে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের যে ফরগ্রাউন্ড কালারটা হলুদ হয়েছে এই জন্য এখানে দেখাচ্ছে। তো আপনার যদি এটা কাজ হয়ে যায়, তো হয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আপনি রাইট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে মেক সিলেকশন নামে একটা অপশন। তো মেক সিলেকশনে ক্লিক করে আপনি যদি দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এখানে ফেদার রাখার দরকার নেই, আপনি জাস্ট ওকে করে দিলে দেখতে পাচ্ছেন যে আপনার এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো সিলেক্ট হয়ে গেছে, ভালো কথা। এখন আপনাকে যেটি করতে হবে, আপনি ছবিটা এখানে পেস্ট করবেন বা বিলবোর্ডে যে ছবিটি নিয়ে আসবেন সেটা আপনাকে নিয়ে আসতে হবে। তো আমি যদি এখন কন্ট্রোল ও প্রেস করি, ও প্রেস করে আমি আসলে কোন ছবিটা নিতে যাচ্ছি। তো সাপোজ আমি যদি এখন মনে করেন যে হচ্ছে আমি যদি এই ছবিটাই নিতে চাই, তো আমি প্রথমে এই ছবিটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি কন্ট্রোল এ প্রেস করে আমি পুরো ছবিটা সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করব কপি করার জন্য। করার পর আমি যদি এখন আমাদের সেই ফাইলে আসার পর যদি কন্ট্রোল ভি প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অনেক বড় আকারে দেখাচ্ছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমাদের ছবিটার রেজুলেশনটা অনেক বড়। তো আমি এখন যেটি করব কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটার এরিয়া, তো এরিয়াটা অনেক বড় দেখাচ্ছে। তো আমি এখন কন্ট্রোল টি প্রেস করার পর ফ্রি ট্রান্সফর্ম করে নিয়ে এখন আমি এটাকে কি করব, ছোট করে নিব। ছোট করে নিলাম, হ্যাঁ ছোট করে নিলাম। এখন নেওয়ার পর আমি পুনরায় জুম করি। তো জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা এখন যেটা করব সেটা ড্রাগ করে ধরে নিয়ে এসে এই আমি এখানে যে আমাদের আমরা পেন টুল দিয়ে বিলবোর্ড তৈরি করেছিলাম ওই হলুদ সার্কেলের উপর জাস্ট বসিয়ে দেবো এটাকে। দেখতে পাচ্ছেন আমাদের হলুদ সার্কেলের উপর কিন্তু আমাদের এটা বসানো হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হলুদ সার্কেলের উপর এটা বসানো হয়ে গেছে এবং বিলবোর্ডটা কিন্তু আমাদের এটা হয়ে গিয়েছে, যে এটা দেখতে পাচ্ছেন যে আমাদের বিলবোর্ড কিন্তু এভাবে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার বিলবোর্ড তৈরি করার পদ্ধতি। তো আমি যদি আপনাদেরকে আরো একটু দেখাই, তো আমি একটি নতুন ফাইল নিচ্ছি না, আমি এখন আগে ওয়েবসাইটে যাব, গুগলে গিয়ে আমি এটা এখান থেকে সার্চ দিয়ে নিই। সার্চ দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু খারাপ না, এটা ভালোই লাগছে, বা এটা এটা নেওয়া যায়। এটা অনেক বড় আছে। তো মনে করেন যে আমি এটাই নিব। তো এটা অনেক ফেটে যাচ্ছে, ঝাপসা। তো আমি একটু ভালো নেই, এখান থেকে এইচডি সার্চ দিই, যে এইচডি কোয়ালিটি। তো এইচডি কোয়ালিটি লিখে একটু সার্চ দিই, তাহলে একটু ভালোটা পাবো। তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি পেয়ে গিয়েছি। তো এই যে আমাদের এইটি, তো এইটি কিন্তু চলে আসছে। তো আমি এটা এখান থেকে জাস্ট কপি করে নিলাম, এই যে কপি ইমেজ, এখান থেকে দেখতে পাচ্ছেন কপি ইমেজ করে নিলাম। এখন নেওয়ার পর নতুন একটি ফাইল নেব। নতুন একটি ফাইল নেওয়ার পর নতুন একটি ফাইল নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। করে দেওয়ার পর যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে আমাদের এটি চলে আসছে। তবে এখন জাস্ট যেটি করবো এটাকে একটু বড় করে দেবো বা আমাদের ফুল ফ্রেম সাইজে করে দিলাম। তো দেওয়ার পর এখন যেটি করবো, আমাদের পুনরায় পেন টুলে যাবো। পেন টুলে যাওয়ার পর আমাদের এরিয়া সিলেক্ট করতে হবে। তবে এখান থেকে জাস্ট আমাদের যে এরিয়াটা আমি সুন্দর করে সিলেক্ট করতেছি। তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুনরায় আবার এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু সিলেক্ট করা শেষ। এখন আমরা যেটা করবো, রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করে
ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখন আমাদের নতুন একটি ফাইল নিয়ে আসতে হবে। তো আমি কন্ট্রোল ও প্রেস করলাম। তো কন্ট্রোল ও প্রেস করে নতুন একটি ফাইল নেই। তো সাপোজ আমি যদি মনে করেন হচ্ছে এটা নেই, তো এই ফাইলটা নেওয়ার পর কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল সি প্রেস করবো, কপি করে যদি আমি এখন পুনরায় এখানে পেস্ট করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অনেক বড়, এই জন্য ফুল ফ্রেম নিয়ে নিয়েছে। তো আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করে নিব। তো ছোট করে নেওয়ার পর আমি জাস্ট এখন এখানে নিয়ে এসে এই যে এখানে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে বসানো হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা ফ্রেমে হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের মানে আপনার খুব সংক্ষিপ্ত একটি ক্লাস। এটা হচ্ছে আপনার ভ্যানিশিং টুল ব্যবহার না করে আপনি কিভাবে বিলবোর্ড তৈরি করতে পারেন যে কোনো ছবি দিয়ে। তো আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে, আসলে করে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন আজকের ভিডিওতে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে বা আপনার ভাই বোনেদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু তারাও শিখে যাবে যে হচ্ছে কিভাবে এটি করতে হয়। আর আমাদের কিন্তু অলরেডি ফটোশপের একটি ক্লাস ছিল, সেটি কিন্তু আপনাদের এখনো দেখেননি, মানে ফুল সিরিজ ছিল, A to Z কোর্স ছিল। তো আপনারা কিন্তু সেই কোর্সটা দেখে আসতে পারেন। আজকে কিন্তু আমাদের অনেক মানে প্রায় শেষের দিকে আমরা চলে আসছি, সব টুল নিয়ে আমাদের কাজ প্রায় শেষের দিকে। আর দু একটা ক্লাস হলে হয়তো এই টুলস নিয়ে ক্লাস শেষ হবে এবং তারপর আমরা অ্যাডভান্স লেভেলের কিছু ক্লাস নেব। তো এই ছিল হচ্ছে ভিউয়ার্স আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আজ বড় করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।